এখন এক একটা মসজিদে তারাবির জন্য 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত তারাবির চাঁদা ওঠে। তারা কি করে জানেন? মসজিদ কমিটিগুলো কত বড় নিমক হারাম দেখেন। এরা কি করে, হাফেজ সাহেব যে তারাবি পড়ালো তাকে দিল 30,000 টাকা বা 50,000 টাকা দিল হাফেজ সাহেবকে। ইমাম যে মসজিদের ইমাম 12 মাসের তাকে দিল 30,000 টাকা। যে মুয়াজ্জিন থাকে তাকে দিল 20,000 টাকা। ক টাকা হলো? ক টাকা হলো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা যে কালেকশন উঠলো, তুমি যে 1 লাখ টাকা দিলে বাকি 4 লাখ গেল কোথায়? একটা মেসেজ আপনাদের দিচ্ছি, মসজিদ কমিটি আপনারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি না, কসম আল্লাহর, আমি উদ্দেশ্যে বলছি সারা ভারতবর্ষে যত মসজিদ আছে সমস্ত মসজিদ কমিটির জন্য এই মেসেজটা আজকে দেওয়া। কি মেসেজ? বর্তমান সময় মসজিদ কমিটি একটা বিশাল বড় মহল্লাবাসীকে ধোঁকা দিয়ে খাচ্ছে। মানে মসজিদ কমিটি খাচ্ছে না, এটা মহল্লাবাসীকে ধোঁকা দিচ্ছে। কেমন ধোঁকাটা হচ্ছে? এই রকম, এই সামনে রমজান মাস আসছে। আচ্ছা, আপনাদের এখানে সূরা তারাবি হয় না খতম তারাবি হয় গো? সূরা তারাবি। আচ্ছা, এই যে সূরা তারাবি হয়, এই তারাবির জন্য এলাকায় একটা চাঁদা তোলে তো নাকি? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। তা চাঁদা তোলে। কি বলে তোলে? দুটোর মধ্যে যে কোনো একটা কথা বলে। হয় বলে হাফেজ সাহেবের চাঁদা দাও, না হলে বলে তারাবির চাঁদা দাও, তাই তো নাকি? এই দুটোর মধ্যে যে কোনো একটা কথা। তাহলে আপনি বলেন, এই যে হয় হাফেজ সাহেবের নামে না হয় তারাবির নামে চাঁদা তুলে, এখন দেখা যাচ্ছে এটা আপনাদের এখানে জানি না, আমি যেখানে থাকি খাস করে মেটিয়াবুরুজে এই ধোঁকাটা বহুত বড় জোরে চলে। এখন এক একটা মসজিদে তারাবির জন্য 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত তারাবির চাঁদা ওঠে। তারা কি করে জানেন? মসজিদ কমিটিগুলো কত বড় নিমক হারাম দেখেন। এরা কি করে, হাফেজ সাহেব যে তারাবি পড়ালো তাকে দিল 30,000 টাকা বা 50,000 টাকা দিল হাফেজ সাহেবকে। ইমাম যে মসজিদের ইমাম 12 মাসের তাকে দিল 30,000 টাকা। যে মুয়াজ্জিন থাকে তাকে দিল 20,000 টাকা। ক টাকা হলো? ক টাকা হলো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা যে কালেকশন উঠলো, তুমি যে 1 লাখ টাকা দিলে বাকি 4 লাখ গেল কোথায়? বলো। বাকি 4 লাখ বলে না, পকেটে নয়, মসজিদ ফান্ডে। হ্যাঁ না না? হ্যাঁ না না? জোরে বলেন। মসজিদ ফান্ডে গেল। আচ্ছা, আপনি বলেন, এই মশলা আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি, একজনের হক মেরে ওই টাকায় মসজিদের কাজ করা জায়েজ আছে? জোরে বলেন। না, একজনের হক মেরে অন্য কোনো কাজ করা জায়েজ নাই। তাহলে আপনি হাফেজ সাহেবের নামে তারাবির নামে চাঁদা তুলে, আপনাকে এত বড় উপকার কে করতে বলেছে? মসজিদের উন্নতি। আপনি মসজিদে কাজ করবেন, এলাকায় আলাদা করে চাঁদা তোলেন। আপনি মসজিদে উন্নতি করবেন, অন্যের কাছে চাঁদা তোলেন। আপনি ইমামের নাম করে চাঁদা তুলে, হাফেজ সাহেবের নাম করে চাঁদা তুলে, তারাবির নাম করে চাঁদা তুলে, তোমাকে মসজিদের উন্নতি করতে কে বলেছে? এই হাদিস তুমি কোথায় পেলে? নাম্বার 1। নাম্বার 2, এলাকার মসজিদের ইমামদের একটা হক থাকে। হকটা কি? সারা বছর তারা ফ্রি খাটে। সারা বছর ক টাকা মাইনে দাও? 5,000, 6,000, খুব বেশি 10,000। 10,000-এর উপরে মাইনে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় খুব কম আছে। এরপরে কি করে জানেন? দেখা যাচ্ছে বছরে গোটা কয়েক বিয়ে হয়। বিয়ের সময় একটা বিয়ের পয়সা একটা ধরা থাকে। এখন ওই যে বিয়ে পড়ানো টাকাটা ইমাম পেল, কিছু মসজিদ কমিটি ছোট লোক আছে, এরা কি করে? ইমাম সাহেবকে বলে, হুজুর হাফ দাও। মসজিদ ওই যে বিয়ে পড়ানোর হাফ টাকা মসজিদ ফান্ডে রেখে দেয়। তোমাকে এই অনুমতি কে দিয়েছে? এ কাজ তোমাকে কে করতে বলেছে? ওটা ইমামের হক।
সে তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, সে তুমি মরে গেলে তোমার জানাজা পড়াবে, তোমার বাচ্চা হলে তার কানে আজান দেবে, সারা বছর তোমার এলাকার সব দায়িত্ব নিল, সামান্য 500 টাকা 1000 টাকা বিয়ে পড়ানো পেলো, ওটাও তোমাকে ভাগ নিতে হলো। লজ্জা করে না তোমাদের? ভাই আপনাদের বলছি না, কসম আল্লাহর, এটা সমস্ত মসজিদের কমিটিকে আমি এটা বলছি, কমিটিদেরকে উদ্দেশ্য করে, যেহেতু সামনে রমজান আসছে আর একটা মাস বাকি, এই ধোকাটা শুরু হবে। এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের যত মুসল্লি শুনবেন সবাইকে বলছি, আপনি মসজিদ কমিটি যারা আছে তাদেরকে প্রশ্ন করুন, টাকা কত উঠেছে, ইমাম কত পেলো, হাফেজ সাহেব কত পেলো, আর মসজিদ ফান্ডে কত রাখলে এ টাকায় মসজিদের কোনো কাজ করা যাবে? জোরে বলেন না। হ্যাঁ, আপনি অন্য কথা বলে চাঁদা তুলতে পারেন, যে ভাই মসজিদের চাঁদা দাও, হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছে, তাকে দিতে হবে, মসজিদের উন্নতি করতে হবে, সেই হিসাবে তুমি চাঁদা দাও। তুমি কথা তারাবি এইরকম ভাবে কথা বলে চাঁদা তোলো, তুমি যা ইচ্ছা করো, আমার দেখার দরকার নাই, কিন্তু ইমামের নামে হাফেজ সাহেবের নামে চাঁদা তুলে মসজিদের কাজ করবে, মসজিদ বাড়াবে, এটা অনুমতি শরিয়াত আমাকে আর আপনাকে দেয় না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই, যদি আমি ভুল বলে থাকি বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বাল আলামিন আমাদেরকে মানার তৌফিক দেন, আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।